করলি? এই সুগার টিভি আসতে তোর স্বামীকে আমি একদম কি করবো জানিস? তোর স্বামীকে আমি শেষ করে দেবো বাসর ঘরে। দেখো বেহুলা, এই তো আমরা বাসর ঘরে এসেছি। এই তো আমরা বাসর ঘরে এসেছি সত্য। বেহুলা, এই তো আমরা বাসর ঘরে এসেছি সত্য। আসবার বেলায় আমার মাতা পিতা তোমার মস্তকে হাত দিয়ে বলে দিয়েছে, ওরে ওরে বেহুলা, তুমি সতী, তুমি পূর্ণবতী, তুমি কেবলমাত্র আশা। আর আজকে বিপদের দিনে তুমি আমার লক্ষ্মীন্দারের একমাত্র ভরসা। তাই আজকে নিশিখান আমরা এই বাসর ঘরে কেমন করে দেখে থাকবো বেহুলা? বলো বেহুলা। না লজ্জা কে হাঁটাহাঁটি করতে হবে? বাসরে আইছি। বাসরে আইছি তো বাসর ঘর ঢুকতে হবে। বলি পারো না? বলো বেহুলা। আজ এই বাসরে আমরা পাশা খেলে দেখে থাকবো। দেখো বেহুলা, আমি যে পাশা খেলতে পারি না। আরে আমি তোমাকে শিখিয়ে দেব। আমি শুনেছি আমার ওই শিক্ষা পাশা খেলা নিষেধ আছে। আরে প্রথমে খেলতে হলে শিক্ষা পাশাই খেলতে হয়। দেখো বেহুলা, তাহলে তুমি পাশা চালো আর আমি নয়ন মেলে দেখি। আচ্ছা ওকে, ওই আমায় খেলতে হইল
এই বাসর ঘরে পাশা খেলে আমার দুইবার দিতে হয়েছে বেহলা। এই পুরো এই বাবা নাকি ফুক করে এখানে বসতে থাকি। এই শানি লাইটের কাজ না, লাইটের গেলে তোমার পোস্ট আসছে না। ওই লাইটের কাজ গেলে পোস্ট আসছে না। বলো বেহলা। আমাদের নয়, বসেন। ক্যামেরাম্যান বসতে হবে। ক্যামেরাম্যানের পোস্ট কোথায় যাচ্ছে? দেখো বেহলা, এই বাসর ঘরে পাশা খেলে আমার দুইবার দিতে হয়েছে বেহলা। আপনি সাক্ষী কি? আমার সাক্ষী আছে তো। আমাদের যে ধর্মরাজ আছে, ওই ধর্মরাজকে আমি ডেকে তাকে জিজ্ঞাসা করে দেখি তারা আমাদের পাশা খেলা দেখেছে নাকি। হাত কাঁপছে কে? হাত কাঁপতেছে কে? হাত কাঁপতেছে কে? হাত কাঁপে। স্ট্যান্ড গিয়ে একটা স্ট্যান্ড, স্ট্যান্ড। হাতে আছে ভিডিও 4K। কোথায় ধর্মরাজ দাদা, তোমরা কি ঘুমিয়ে গেছো? আরে ছোট দাদা, আমাদের ডেকেছে কেন? আরে তোমাদের আমরা আমি ডেকেছি। এই আমি আর তোমাদের বৌরার এই বাসর ঘরে পাশা খেলেছি। এই পাশা খেলা কি তোমরা দেখেছো? এই 7 দিন বিয়ার রোল ধরে আমরা তো আপনার পাশা ঘুমিয়ে আমরা পাগল হয়ে গেছি। তাই নাকি? তাহলে আপনারা পাশা খেলা দেখেছি না, আপনারা পুনরায় আবার পাশা খেলে আমরা নয়ন ভরে দেখছি। ঠিক আছে, আমি পুনরায় আমার পাশা খেলছি, তোমরা এবার নয়ন মেলে দেখছি। নয়ন মেলে দেখবো। এই তো এবারও পাশা খেলে আমার দুইবার দিতে। সত্যই বলে চলে হলা, এই পাশা খেলে তোমারই দুইবার দিতে হয়েছে বেহলা। তাই এই যে আমার হস্তের অঙ্গরে আমি তোমাকে দান করে দিলাম হীরা। তুমি কি দিলে? আমাকে হীরা আমাকে দিল। বদি বদি দাদা আঙ্কিতে তুমি কি দিলে? বলি ভালো না, বলো বেহলা। আমি বাসর ঘরে কি আর দিব, আজ থেকে
আমাকে রূপ যৌবন তোমাকেই দিই। দেখো বেলা, এই আমি শুনেছি তোমার মা বড় রান্ধনি রান্ধে ছিল রুই মাছ, হলুদের ছিল কম, তাই ওই খাবার খেয়ে আমার ক্ষুধা মেটেনি। তাই আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এবার তুমি আমাকে কিছু রন্ধন করে খেতে দাও বেলা। এই আমি সমাজে শুনেছি তোমার মা বড় ছিল রন্ধনি, এই রেন্দে ছিল রুই মাছ, হলুদের ছিল কম, তাই ওই খাবার খেয়ে আমার ক্ষুধা মেটেনি। তাই আমাকে কিছু পুনরায় তুমি রন্ধন করে খেতে দাও। আমার সমাজের লোকজনের মুখে শুনেছি তোমার বাবা নামে দামে বড় সদাগর, আর এসে দেখছি চুলের আসতে তুমি আমার বাবার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার বাবার নামে তিরস্কার করছো, আমার মায়ের হাতে রন্ধন খেয়ে এসে মানুষের মধ্যে প্রশংসা করছো। তোমার ওই সব পুরো কথা আমি শুনতে চাই না। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই তুমি আমাকে কিছু রন্ধন করে খেতে দাও বেলা। আমি কোথায় পাবো চালু ডালো, কোথায় পাবো হাড়ি, তাকে রন্ধন করে খাওয়াতে পারি পানের স্বামী। দেখো বেলা, আমার বাবা একজন সদাগর, টাকা পয়সা ধন দৌলত কোনো জিনিসের অভাব নেই। ওই সাতালিতে আছে ধন্য পঞ্চটি ধান, তুমি হস্তে তুলে দাও আর লোকে নির্মল করো। ওই তো গাছে আছে ডাব নারিকেল, ওই ঘটে আছে জল, আর প্রদীপের সিসাই করে তুমি আমাকে রন্ধন করে খেতে দাও বেলা। আমাকে বিয়ে করে আসার সময় তোমার বড় পরিশ্রম হয়ে গিয়েছে, হ্যাঁ। তুমি ক্লান্ত হয়ে পড়েছো, বাপ মা কত সুন্দর খাট পালন করে দিচ্ছে, এই খাট পালন করে সব পড়ে উঠিয়া হায় ভগবান, আরে খেতে এসে পানের সামনে আমার কালো দাঁড়াকে বসাবার দিদি আমার লোক বাবারা তোমরা পাশে কথা বলো না। আমি হাত দিয়ে জাগালে আমি হব গুণাগারি, মুখ দিয়ে জাগালে আমি হব নরকিনী। তাই কি করবো? আমি বিয়ের সময় আমার বাবার বাড়িতে আমার বরণ ডালায় তোর গোলাপ সোয়া চন্দন আমি দানে পেয়েছিলাম। একবার পানের সামনে গায়ে ছিটিয়ে দেখবো চেষ্টা করো। হয় কিনা। চেষ্টা করে দেখো। ওই একবার জাগো
এই তো বেহালা, এই যে কাঁচা ঘুমে ঘুম ভাঙালে, এবার আমাকে বেমানি করতে হবে বেহালা। আবার কি বলে আরেকবার বলো। দেখো বেহালা, এই তো কাঁচা ঘুমে ঘুম ভাঙালে, এবার আমাকে বেমানি করে দিতে হবে বেহালা। আরে থাকো থাকো পানির সাথে তুমি চিনলে কেমাতে কারণ শীতে দিবালিঙ্গন হরষিত হয়ে দেখো বেহালা, তোমার ওইসব কোনো কথা আমি শুনতে চাই না। আজকের নিশীথে তোমাকে আমি বিয়ে করে গেছি, আর আজকের নিশীথে বেমানি করে দিতে হবে। ও পান কালো কোকে বল 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 ওরে আমার মনে হয় এই চাকরের সাথে কোনো ফষ্টি নষ্টি আছে। তাহলে ওই কন্যাকে আমি জিজ্ঞাসা করে দেখি। জিজ্ঞাসা করো। আমি বুঝাছি
তাহলে তোমার বেমালি গন্ধিতে আপত্তি হচ্ছে কিনা? সমস্যা হ্যাঁ, কোন জায়গার সমস্যা তাই তো। আজ মধুর রাত হলো ফুল সজ্জার রাত শ্রেষ্ঠ রাত আমি বুঝাচ্ছি আবার কি বলছে? ওই কথা বলো না, স্বামী মুখের হবে পাপ। তুমি আমার পাপ, স্বামী বামুন ধর্মের বাপ। এই বামুন ধর্মের বাপ অমুক তমুক সাত সতেরো ওর আই গালি গতিতে আপত্তি কোন জায়গাতে তাই না, আমারও কথা তাই। ঘটনা হচ্ছে আজ মধুর রাত ফুল সজ্জার রাত হ্যাঁ। এই রাত যদি আজ মিস হয়ে যায় সারাটা জীবন তোমার মিশে মিশে চলে যাবে কোনো ওই কন্যার কথা শোনা যাবে না যদি জোর করি হয় তবু অনেকদিন লিয়াই লাগে সত্যি বলেছো দাদা, আজ মধুর রাত। শোনো রে, ভোলা বলি দে তোমারে, বেমানি গরিবে ভোলা, কাছে বাজার ঘরে, বেমানি গরিবে ভোলা, ভোলা বলি দে তোমারে, যখন বাসর কাছের বাসর ঘরে শুয়ে নিতে গেল, পদ্মা মনে মনে বলছে, হাই ভগবান, বেহুলা লক্ষ্মীনাথ ওই কাছের বাসর ঘরে শুয়ে নিতে গেছে, আমি এখন কি করব? আমার নাককে পাঠিয়ে আমি লক্ষ্মীদারকে রংসন করবো। তাই পদ্মা বাসী বলছে, আর স্বর্গে ছিল পদ্মা দেবী অন্তরে জামিল, পদ্মা বলে তবে নাম জগতে রাখিব। যুক্তি দাও তো সখী, নয়তো বুদ্ধি দাও মোরে, আর ওই লক্ষ্মীদারকে ধ্বংসাইতে পাঠাইব কারে। কালো কালো এটা বলো লে কারেসা আরতি করি জননী সিদ্ধি করি কাজ তবু তোমার চলো আমার শত কোটি কোনা কোনা
আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য ডেকেছো জননী? বলি বাসা আজ তোমাকে ডেকেছি একটাই কারণ, আজ হচ্ছে কাজের নিশি। আর এই নিশিতে তোমাকে ওই চাম্পালাতে সাতালি পর্বতে লোহাময় কাচের বাছর ঘরে সুখের নিদ্রায় যাবে বেহুলা লক্ষিন্দর। সেই লক্ষিন্দরকে তোমাকে দর্শন করে আমার মনের আশা পূরণ করতে হবে বাবা। মায়ের খালি ভোগ ভোগ আসাবে। আমি কি দেখো জননী, আমি হচ্ছে বনের পুত্র নাগ, আমি কি তোমার কাজ করতে পারবো? অবশ্যই পারবে বাবা। ঠিক আছে, আমার মস্তকে হাতে আশীর্বাদ করে দাও। তোমার মস্তকে দিয়ে হাত করতে আশীর্বাদ। তুমি আমার মনস্কামনা পূর্ণ করো বাছা। আর অর্জন গর্জন করে গেল নাক চাম্পালাতে। এখনো শুনি না কেন সেই লোহার ময় কাছের বাচ্চা জানে মরণের বলি জননী তো জননী, তবু তোমার চরণ আমার সাথে কোটি প্রণাম। আশীর্বাদ করিস বাচ্চা দীর্ঘজীবী হও। বলি বাবা আজকে তুমি আমার কাজ তো সম্পূর্ণ করেছো। দেখো জননী, আমি তোমার কাজ করতে পারিনি। কেন? এই একেতে জানে ছেলে, এই জানে কত সন্ধে বন্দি, আর তোমার ওই অঙ্কুলিনাকে ওই দুয়ারে করেছে বন্দি। আর এই চান্দু বেনার এই হ্যান্ডাল দই আছে খারা, আমি পানির হয়ে দৌড় মারি চলে এসেছি। হ্যাঁ
তাহলে দংশন করতে পারোনি না মা, সত্যই আর তোমার পুজোর জন্য কোনো নাক থাকে চেষ্টা করে দেখো পারে কিনা। সরে দাও তুমি আমার সামনে থেকে। আচ্ছা যাও। আর পদ্মা বলে তো আমার নাম জগতে রাখিব ওই চাম্পালাতে লোহাময় কাছের বাসর ঘরে লক্ষ্মীদারকে ডংসাইতে পাঠাইব কারে চলে ওঠে বলে ওরে ঘোড়া নাক আরতি করি জননী সিদ্ধি করি কাজ জননী গো জননী তবু তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি বাছা দীর্ঘজীবী হও। এত রাতে আমায় আমার পিতাকে স্মরণ করেছে জননী। তোমাকে ডেকেছি বাবা আজকে একটা বাদের নিশি এই নিশিতে যদি তুমি ওই চাম্পালাতে লক্ষ্মীদারকে দংশন করতে না পারো তাহলে যে আমি কি লোকে কখনোই দেবীত্ব আসন করতে পারবো না তাই বলছি বাবা তুমি ওই চাম্পালাতে গিয়ে ওই লোহাময় কাচের পাশে ধরে লক্ষ্মীদারকে দংশন করে আমার মনস্কামনা পূর্ণ করো বাছা বলি জননী গো তুমি আমাকে বানিয়েছো ধোড়া নাক আমি কি তোমার মনের আশা পূরণ করতে পারবো মা? অবশ্যই পারবে বাবা তাহলে আমি একটিবার চেষ্টা করে দেখি হ্যাঁ পারি নাকি। ও বেউলার আর অর্জন গর্জন করতে করতে গেল না চাম্পালাতে এখনো কেন শুনি না সেই লোহাময় কাছের বাসর ঘরে মরার কান্দন। বলি জননী গো তবু তোমার চরণে আমার শতকোটি প্রণাম জননী। আশীর্বাদ করি বাছা তুমি দীর্ঘজীবী হও বলি জননী বলো তোমাকে তো আমি যাবার বেলায় বলে গিয়েছি আমি হইলাম ধোড়া নাক আমার অত শক্তি নাই যে ওই বাসর ঘরে গিয়ে রমাই কাছের বাসর ঘরে লক্ষ্মীদারকে দংশন করে তোমার মনের আশা পূরণ করবো। বলি জননী গো এই যে এখন হচ্ছে বর্ষালি দিন হ্যাঁ আমি এই যেতে যেতে দেখো বিলের মধ্যে গেছি হ্যাঁ যাই আর দেখতেছি যে একটা লোক এরকম বামজাল দিয়ে একটা বৃত্তি পাইতে দিতে মানে খোলসুন পাইতে দিতে এই খোলসুনের মধ্যে দেখছি খালি মাছ তুলবুল করতেছে বুঝলে হ্যাঁ আমি আর কি করবো আমার পেটেও লাগে গেছে খিদা আমি আবার ওই ধরো ওই খোলসুনের কাছে গেলুম তাই মাথা ঢুকা দিলুম ঢুকতে 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 সম্পূর্ণ মাথা বৃত্তির মধ্যে ঢুকে গেল ওই খোলসুনের মধ্যে ঢুকে গেল তুই কি দেখছি মা হাই রে মাছ চুলবুল চুলবুল করতেছে মাছ তুমি আর লোভ সামাল দিতে আমি আর পারোনি। লোভ সামলাতে না পারি ওই সমস্ত মাছ আমি খেয়ে ফেলেছি খাওয়ার পর এখন আমি বাড়াবো মায়ের হুকুম আমাকে পালন করতে হবে
বাড়ানোর জন্য যেদিকে মাথা দিই মা সেই দিকেই খালি বাইরে যায়, যেদিকে মাথা দিই সেই দিকে বাইরে যায়, বাড়ানির জায়গা আমি পাইনি। তারপরে কি করবো জানো, কি করলে? ওই লুক করি খোলছি না নেই মারবো, ওই ডাবের পুর উইটে আমার ডাব আছে, ওই ডাবের পুর সুন্দর ভাবে উইটে লেলি মারনু। আর মা টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, আর দেখি যে এই দিক থেকে বুঝলে একটা গৃহস্থী কাঁচা মারি তৈলি আসছে একটা হারিকেন হাতে লিয়া আর একটা খালের হাতে লিয়া আর একটা ফ্রিজের কষা লিয়া বুঝলে। হ্যাঁ তা আমি আমার লুকে দেখতেছি বুঝলে, ওই হারিকেন নিয়ে আমার কাছে আসলো, আসি বলছে যে বাড়ির ছেলা মেলা লোকজন আইছে, আত্মীয় স্বজন আইছে, মাছ মনে হয় আমার খোল শুনে পড়েছে, খোল শুনে মাছ পড়েছে, খোল শুনটা তুলি, তাই বলি ধরো কাঁচা মারি ওই নদীর মধ্যে নামলি। নামার পর আমি তো ভয়ে ধরো যে থুতুতের কাঁপতি ছাড়াই ডাবের পুলুরি লুক করে বসে আছি। তারপরে ওই ঢুইকি দেখতেছি যে ওই খোলসুন যখন মা আইছে একটা বান্ধন আছে, বান্ধনে দিয়া এবং লুক লুক করে তুলতেছে, তুলি দেখতেছি ওর মধ্যে মাছ একটা না খালি মরদ ছুঁয়া বলতেছে সুমন্দির বেটা সুমন্দি, আমার বাড়িতে আইছে লোক, আমি মাছ ধরতে আইছি তুই আমার মাছ কিনা খাইয়া লিছিস, তাই বলি লুক লুক করে নদীর কান্দিপুর তুলেছে মা, ট্যাঙ্গারপুর তুলি বলতেছে সুমন্দির বেটারই ভাড়া, এই যেরকম সিগির কথা হাতে বেচারা আছে মা, বলতে আমি করতে সুমন্দির বেটা তাড়াতাড়ি ভাড়া, আমিও একটু চিন্তা করতেছি যেমনি ওই একটু চোখের পাতাল মারবে আর আমি ভেঙ্গি চুরি মারবো তো, ওই সুমন্দির বেটা চোখের পাতাল মারতেছে না, আমি লুক 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 করে গলার মাথাটা বার করে দিয়েছি মা, এই মাজা পর্যন্ত যেমনি বানাইতে আর সপাং সপাং করে আমার মাজা বলছে আর পাঁচ কষা মা, কি করবো লুক করি মা, ওই মায়ের খায় আমি মরার ভান করনু, যে মনে হয় আর মার খেলে মরার ভান করবো, লুক করে মরার ভান করেছি, তখন বলতে সুমন্দির বেটা মরে গেছিস থামে, আবার একটু রোড দিতে নেজের পুরো আবার দুই কষা, কি করবো আবার লেলি মারনু। তারপরে ওই লোক কি করলো জানো মা, এইরকম ভাবে ঢোকা দিল, এইরকম হাত মারলি আর মরদ যা পড়লে এই নদীর কান্দি জলের কান্দাপুর পরি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, দুই তিন ফুটা আমার মুখে বৃষ্টি পড়ছে, জল পড়ার পর আমার পানি একটু মনে জানটা আসলি বুঝলেন, যখন আমি এই যে ফির ফির করে হচ্ছে বাচ্চায় ওরে একটু গায়ে একটু ঝাঁকি মারি উঠি উঠি মারনু ভাঙ্গি চুরি দোষ মা তোমার কাছে, মা তুমি আমার ক্ষমা করে দাও, আর তোমার যদি আরো কোনো নাক থাকে তুমি তাদেরকে পাঠিয়ে দাও, তাহলে তুমিও পারলে না, আমার দ্বারাই কাজ হবে না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, চলে গেল আর কথা বলে তবে নাম জগতে রাখিব, যুক্তি দাও নয়তো সখী বুদ্ধি দাও মরে, ওই লক্ষ্মীদারকে সংসাইতে পাঠাইব কালে, কালে উঠে বলে সর্বপঙ্খিরাজ আরতি করি জননী সিদ্ধি করি কাজ, জননী গো জননী তবু তোমার চরণে আমার শতকোটি আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। বলি মাগো বলো এই বাবা, এত রাতে আমায় আবার কি জন্য স্মরণ করলে মা? তোমাকে এত রাতে ডাকার কারণ কি জানো বাবা? আহা আজকে ওই চাঁদপালাতে সাতালি পর্বতে লোহাময় কাচের বাছর ধরে বেহুলা লক্ষিন্দর সুখের নিদ্রায় যাবে, আহা আর এই নিদ্রায় তুমি যদি ওই লক্ষিন্দরকে দংশন করতে না পারো তাহলে যে আমি কোনোদিনই এই ত্রিলোকে দেবীত্ব আসন করতে পারবো না, এই ত্রিলোকে কখনো আমাকে দেবী বলে স্বীকৃতি দেবে না বাবা, তাই বলছি তুমি ওই লক্ষিন্দরকে দংশন করে আমার মনস্কামনা পূর্ণ করো বাবা। বলি মাগো তোমার খালি আশার আশা, ওই চাঁদ সরোবরের ৬-৬টি ছেলেকে তুমি কালিদাস সাগরে বিসর্জন করেছো, আবার শেষ পুত্র ওই বালা লক্ষ্মীদাস বেহুলাকে নিয়ে ওই কাছের বাসর ঘরে শুয়ে নিদ্রা গেছে, আর তোমার মনে আশা ওই লক্ষ্মীদারকে দংশন করে তোমার মনের আশা পূরণ করতে হবে। হ্যাঁ বাবা। বলি জননী গো বলো। আমি কি তোমার মনের আশা পূরণ করতে পারবো মা? না অবশ্যই পারবে বাবা। তাহলে তুমি আমার মুখ থেকে হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারবো। তোমার মস্ত থেকে বস্ত্র করছি আশীর্বাদ, তুমি যেন আমার মনস্কামনা পূর্ণ করতে পারো বাবা। ওরূপ জাগো হে আমার মন প্রাণ দেখতে, ও